আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন সংবাদে। দর্শক, লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আজকের লালমনিরহাট জেলার প্রধান আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে প্রতিদিনের মতো আরও একবার আপনাদের সাথে সরাসরি যুক্ত হলাম। আমি মোহাম্মদ আনিসুল ইসলাম রাজীব, আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন সংবাদে। প্রিয় দর্শক, চলুন দেখে আসা যাক আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের সংগৃহীত আজকের লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি। লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন অ্যাডভোকেট কে এম হুমায়ুন রেজা স্বপন ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক। লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে সোমবার 25 নভেম্বর 2024 বিকেলে এই কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট চিত্তরঞ্জন রায় মন্টু। উক্ত কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি পদে অ্যাডভোকেট নজরুল ইসলাম সরকার, অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট লুৎফর রহমান রিপন, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট রবিউল ইসলাম, সমাজ কল্যাণ ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ লিমন এবং সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট লুৎফর রহমান, অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌসী আরা রোজি, অ্যাডভোকেট নুরুল হুদা, অ্যাডভোকেট এ কে এম আব্দুল খালেক সরকার, অ্যাডভোকেট ময়েজ উদ্দিন সরকার ময়েজ, অ্যাডভোকেট শামসুল হক মিলন, অ্যাডভোকেট আনোয়ার হোসেন মিঠু, অ্যাডভোকেট হানিফুর রহমান। আনিসুল ইসলাম রাজীব, আপডেট নিউজ অনলাইন ডেস্ক, লালমনিরহাট। ভিউয়ার্স, এই ছিল আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আজকের লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ভিউয়ার্স, আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের সংগৃহীত লালমনিরহাট জেলার সর্বশেষ আপডেট সংবাদ আবার আপনাদেরকে জানাতে সরাসরি আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনে সংযুক্ত হব আমি আনিসুল ইসলাম রাজীব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ সবার আগে জানতে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনের সাথে সংযুক্ত থাকুন। আমাদের আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/আপডেট নিউজ লালমনিরহাট 9.3। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আরও একবার অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।